আমার চ্যানেলের ভিডিও দেখতে হলে এই ভিডিওটা সবার আগে দেখা উচিত। কারণ ভিডিও দেখে কেউ কোনো কিছু করতে গিয়ে বিপদের সম্মুখীন যেন না হয়, অ্যাক্সিডেন্টে না পড়ে। এই কারণেই এই ওয়ার্নিংটা আমি আজকে রাখতেছি এই ভিডিওতে। এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে চলেছেন এটা হলো ইঞ্জিনের যে স্টার্টার সিস্টেমটা আছে এই বিষয় নিয়ে এই ভিডিওটা। এখানে মূল যে বিষয়টা এটা হলো যে আমরা জানি শুধু জেট ইঞ্জিন নয়, মানে প্রত্যেক ইঞ্জিনই সেলফ ছাড়া স্টার্ট হয়, ঠিক আছে? ম্যানুয়ালি স্টার্ট করতে হয়, আর না হলে মোটরের মাধ্যমে সেলফ মোটর স্টার্টার তৈরি করে স্টার্ট করতে হয়। আজকে যে বিষয়টা এটা হলো যে মানে সেলফ ছাড়া স্টার্টার ছাড়া ইঞ্জিন কীভাবে স্টার্ট করানো যায় এই চেষ্টা নিয়ে আজকে এই ভিডিওটা। তো আমি আসলে আর কখনো ট্রাই করি নাই, আজকে এই প্রথম। আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে, যে এটা আসলে সম্ভব হয় কিনা। অনেকদিন যাবৎ আমি জেট ইঞ্জিন নিয়ে একটা নতুন পরিকল্পনা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে হঠাৎ করেই আজকে মন চাইল যে এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করার দরকার, যে স্টার্টারের মাধ্যমে সেলফের মাধ্যমে ইঞ্জিন স্টার্ট করতে গেলে একটু সময় লাগে, আর জেট ইঞ্জিন যত শর্টকাট স্টার্ট করা যাবে ওই ইঞ্জিনটা তত বেশি মূল্যবান হবে, ওই ইঞ্জিনটা তত বেশি কার্যকরী হবে। যে এই সমস্ত প্লেনে জেট ইঞ্জিন ব্যবহার করা হয় ওই প্লেনগুলা স্টার্ট করতে গেলে প্রায় 5 মিনিট সময় লেগে যায়। জেট ইঞ্জিন যদি আপনার স্টার্টার ছাড়া সেলফ ছাড়া স্টার্ট করা যায়, মানে সাথে সাথে এটা স্টার্ট করা যায় যদি 1 মিনিট অথবা 30 সেকেন্ডের ভিতরে ইঞ্জিনটা স্টার্ট করা যায়, তাহলে ওই ইঞ্জিনটা শক্তিশালী হবে, বেশি সময় বাঁচাবে। চেষ্টা করে দেখি যে আসলে সম্ভব হয় কিনা। আজকে থেকে এই চেষ্টা চলবে আমার, যে পর্যন্ত স্টার্ট না হবে এই পর্যন্ত মানে চেষ্টা চালিয়ে যাবো, ঠিক আছে? এটা সাকসেস হতে পারলে অনেক বড় একটা বিষয় জেট ইঞ্জিনে অ্যাড হবে। এই বিষয়টা কিন্তু অনেক বিশাল বড়, ঠিক আছে? এটা যদি সাকসেস করা যায় অনেক বড় একটা সাকসেস হবে। এই বিষয় নিয়ে মূল ভিডিওটা। এই ভিডিওটা দেখার আগে যে কিছু কথা আপনাদের বলা উচিত আমার। আমি জেট ইঞ্জিন নিয়ে যে ভিডিওগুলো তৈরি করি বা করতেছি কতদিন ধরে, কিছুদিন ধরে, আমি চাইলে কিন্তু আরও আগে থেকে করতে পারতাম, ঠিক আছে? করি নাই, কোনো একটা সমস্যার কারণে করি নাই। হঠাৎ করে মন চাইলো যে দেশের জন্য একটা কিছু করার চেষ্টা করি, ঠিক আছে? তো এই কারণে মনের ভিতরে আগ্রহ সৃষ্টি হলো একটা কিছু করতে, এমন কিছু যা দেশের জন্য কার্যকরী হবে এবং সারা বিশ্বে তৈরি হয় না, ঠিক আছে? তো ওইরকম একটা বিষয় নিয়েই আমি আসলে ঘাটাঘাটি করতেছি। দোয়া করবেন আপনারা যেন সাকসেস হতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি এই চ্যানেলে এখন থেকে ইঞ্জিন বিষয় নিয়েই, প্লেন বিষয় নিয়েই ভিডিও আপলোড করব। তো এখানে একটা ওয়ার্নিং রাখবো আপনাদের জন্য, যারা আমার ভিডিওগুলো দেখছেন বা নেক্সটে দেখবেন তাদের জন্য। শুধু আমার ভিডিও নয়, যারা এই ইঞ্জিন বিষয়ে ভিডিও ছাড়ে তাদের ভিডিও যদি দেখেন, তারা তো কোনো সময় আসলে ওয়ার্নিং দেয় না, সতর্ক করে না। তারা চায় যে আমি ভিডিও ছাড়ছি, আমার ভিডিও দেখে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তাতে আমার কিছু যায় আসে না। তো আমি আসলে এটা চাই না। আমি চাই যে আমার ভিডিও দেখে হোক বা অন্য কারো ভিডিও দেখে হোক, তো আমি চাই যে কারো ভিডিও দেখে কেউ কোনো কিছু করতে গিয়ে বিপদের সম্মুখীন যেন না হয়, অ্যাক্সিডেন্টে না পড়ে। এই কারণেই এই ওয়ার্নিংটা আমি আজকে রাখতেছি এই ভিডিওতে। আমার চ্যানেলের জেট ইঞ্জিন বিষয়ে ভিডিও দেখতে হলে এই ভিডিওটা সবার আগে দেখা উচিত। তো সেটা হলো যে জেট ইঞ্জিন বলেন বা যে কোনো মাটি দিয়ে চলে এরকম যে কোনো ইঞ্জিন, এই ইঞ্জিনগুলো আসলে আপনারা তো জানেন যে প্রত্যেকটা ইঞ্জিনই দাহ্য পদার্থ ছাড়া চলে না, যেটাকে ফিউল বলা হয়। ইঞ্জিনের জন্য যে ফিউলগুলো ব্যবহার করা হয় এগুলো আসলে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ এগুলোর ভিতরে আগুন ধরে, হাইড্রোজেন পাইলে এটা মানে অনেক ভালো করে শক্ত একটা আগুন সৃষ্টি হয়, ঠিক আছে? তো এই কারণেই এই ওয়ার্নিংটা দিচ্ছি আপনাদের যে বিশেষ করে জেট ইঞ্জিন, জেট ইঞ্জিন যদি আপনার সায়েন্স বিষয়ে ফুল নলেজ না থাকে, সম্পূর্ণ যে জ্ঞানটা এটা যদি না থাকে, চ্যানেলের ভিডিও দেখে দেখে যে আমি একটু ট্রাই করি দেখি পারি কিনা, বা আমিও ভিডিও তৈরি করি ইউটিউব ছাড়বো ইনকাম হবে, যদি এরকম কিছু মনে করে এগুলো করতে চান, এই কারণেই আজকের এই ভিডিওটা বা ওয়ার্নিংটা আমার, ঠিক আছে? তো
আপনাদের যদি নলেজ না থাকে, ফুল নলেজ সায়েন্স বিষয়ে, সায়েন্স তো অনেক ভাগ করা থাকে, তাই না? যে এটা নিয়ে একটা সায়েন্স, বা এটা নিয়ে একটা আলাদা আলাদা একটা সেকশন থাকে, ঠিক আছে? তো আমি যে এই বিষয় নিয়ে ভিডিওগুলো ছাড়ি, ওই বিষয় নিয়ে কথাগুলো বলি। এটা হচ্ছে যে জেট ইঞ্জিন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? অভিজ্ঞতা ছাড়া, সম্পূর্ণ নলেজ নিয়ে যদি আপনি এই কাজগুলো না করেন, দেখা গেছে যে আপনি 20% জানেন, 20% জেনে যে আমি অনেক কিছু জানি বা অমুকের ভিডিও দেখছি, দেখে এখন আমি তৈরি করতে পারবো, তাহলে এটা ভুল ধারণা, আপনি পারবেন না। আপনাকে যতই বোঝানো হোক বা যতই দেখানো হোক, আপনি ট্রাই করলে পারবেন না, কারণ আপনাকে যতটুকু দেখানো হয়েছে আপনি ততটুকু শিখছেন, তবুও আপনি শিখতে পারেন না, আপনার ফুল নলেজ নেই, ঠিক আছে? একটা ক্ষুদ্র একটা ইঞ্জিন, 250 গ্রাম ওজনের একটা ইঞ্জিন বা তার নিচে যদি ওই ইঞ্জিনে কোনো ক্রমে একটা দুর্ঘটনা ঘটে থাকে, বা হাইড্রোজেন বলেন বা যে কোনো একটা বিষয়, যে বিস্ফোরক দ্রব্যগুলো যদি ওখানে আটকে থাকে, এটা তো আপনারা জানেন যে হাইড্রোজেন, অক্সিজেন এবং ফিউল, এই তিনটা জিনিস ছাড়া জেট ইঞ্জিন চলে না, ঠিক আছে? এগুলো যদি ভিতরে আটকে থাকে, ভিতরে আটকার পরে যদি আপনি এটার ভিতরে স্পার্ক করেন বা যে কোনোভাবে আগুন ধরে, তাহলে এটা বিকট বিস্ফোরণ হবে, আশেপাশে 10-20 ফিট জায়গা জুড়ে একটা বিস্ফোরণ ঘটতে পারে, ঠিক আছে? যদি আশেপাশে কোনো হার্টের রোগী থাকে, সে মারা যেতে পারে, বা আপনাকে তো আশেপাশে থাকতেই হবে, যেহেতু আপনি কাজটা করতেছেন। তো আপনার সাথে যদি আর কেউ থাকে, তাদেরকেও একটা অ্যাক্সিডেন্টে পড়তে হবে। তো এই কারণে বলতেছি যে আপনারা না জেনে এগুলো কাজ করতে যাবেন না, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে যে ছোট্ট একটা ইঞ্জিন, ছোট্ট একটা ইঞ্জিন যদি এই পরিমাণে ব্লাস্ট হয়, তাহলে বড় একটা ইঞ্জিন কি পরিমাণে ব্লাস্ট হতে পারে? তো এই কারণেই আপনাদের আজকে এই ওয়ার্নিংটা দিছি আমি। আপনারা ভুল করেও এগুলো ট্রাই করতে যাবেন না, ঠিক আছে? তাতে আপনাদের ভালো হবে, এটা আমি মনে করি। না জেনে কোনো কিছু করা ঠিক না। আর বিশেষ করে আমি যে ভিডিওগুলো আপলোড করি বা আপলোড করবো, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের শেখানোর জন্য না, ঠিক আছে? এই ভিডিওগুলো আমি আমার যে পার্সোনাল জগৎটা, এগুলো শেয়ার করার জন্য আমি আপলোড করে থাকি বা করব, ঠিক আছে? এগুলো আপনাদের শেখানোর জন্য নয়, আপনারা অযথা এগুলো ট্রাই করতে যাবেন না। আর ট্রাই করলেও কোনো কিছু করতে পারবেন না, যেহেতু আপনার ভিতরে সায়েন্সের কোনো নলেজই নেই, ঠিক আছে? তাহলে আপনি কীভাবে সাকসেস হবেন? আপনি সাকসেস করতে পারবেন না, অযথা সময় নষ্ট করেন, ঠিক আছে? হঠাৎই দেখা যায় যে 5 কিলোমিটার উপরে অথবা 10 কিলোমিটার উপরে ইঞ্জিনটা হঠাৎই বন্ধ হয়ে গেল। এখন ওইখানে বন্ধ হওয়ার পর যদি ইঞ্জিনটা স্টার্ট করতে সমস্যা হয় ফলক্রমে, তাহলে কী অবস্থা হবে? এটার জন্যও একটা ব্যবস্থা রাখতে হবে অবশ্যই। আর বিশেষ করে দেখা যায় 500 অথবা 1000 ফিট উপরে যদি ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, ওই মুহূর্তে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেলে ইঞ্জিন তো একবারে ফুল স্টপ হয়ে যাবে, তাই না? ওই মুহূর্তে ইঞ্জিনটা স্টার্ট করলে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। 5-10 মিনিট সময়ে প্লেনটা কি উপরে থাকবে? নিচে পড়ে যাবে। নিচে পড়লে একটা দুর্ঘটনার সৃষ্টি হবে। কোথায় পড়ে এটা তো বলা যায় না, ঠিক আছে? এই কারণেই আমি এটার উপরে বেশি গুরুত্ব দিছি যে এই কাজটা আমি সাকসেস করেই ছাড়বো। ইঞ্জিন তৈরি করা কোনো বিষয় ব্যাপার না, তবে যারা না পারে তাদের জন্য অনেক কিছু, অনেক বড় বিষয়। বাংলাদেশে এখনো পর্যন্ত ভালো একটা প্লেন তৈরি হয়নি। এক ইঞ্জিন তো দূরের কথা, একটা প্লেন তৈরি হয়নি। প্লেনের যে বডি আছে, এই বডিটাই তৈরি করতে পারে না ওরা। ইঞ্জিন তৈরি করবে কিভাবে? ঠিক আছে? কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হলো যে এখনো পর্যন্ত কেন তৈরি করা হলো না? এটা কি প্রয়োজন নাই? সারা বিশ্ব জুড়েই মানুষজন প্লেন তৈরি করতেছে, ইঞ্জিন তৈরি করতেছে। আর বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে আমরা বাইরের দেশ থেকে এগুলো ক্রয় করে আনতেছি। একটা কথার কথা, যদি একটা প্লেনের মূল্য 100 কোটি টাকা হয়ে থাকে, এই প্লেনটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? তার অর্ধেক টাকা। আর ওই প্লেনটা আমরা দ্বিগুণ মূল্যে কিনতেছি। যদি আমাদের দেশে এগুলো তৈরি করা সম্ভব হয়, তাহলে আমি মনে করি দেশের অনেক সম্পদ নষ্ট হবে না, একটু সেফ হবে। আসলে এটা দরকার, সরকারের এই বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার। আমি মনে করি এটা দেশের জন্য দরকার। দেশে যদি ভালো গবেষক তৈরি হয় বা সুযোগ দেওয়া হয় তাদেরকে, থাকতে পারে, অনেক গবেষক থাকতে পারে, তারা ভয়ে মুখ খুলে না। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, এরা ভয় পায়।
যে কোনো একটা বিষয়ে গবেষণা করতে গেলে ভয় পায়। এগুলো তো অস্ত্রের ভিতরে পড়ে, তাই না? যুদ্ধ বিমান, এটা ভয়ঙ্কর একটা অস্ত্র। কিন্তু আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা তো এগুলো ব্যবহার করার মতো কোনো জায়গা নেই। কিন্তু যখন প্রয়োজনে চলে আসবে এগুলো ব্যবহার করার জন্য, তখন আমরা এগুলো কোথায় পাবো? এই কারণেই মানে বলতেছি যে আসলে দেশে বাংলাদেশ সরকারকে এটার উপরে বেশি গুরুত্ব দেওয়া দরকার। তো চলেন শুরু করা যাক। আমি যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছি আসলে স্টার্ট হয় কিনা। দেখতে পাচ্ছেন এটা হলো স্পার্ক প্লাগ। এটার সামনে আগুনটা ধরিয়ে দেওয়ার জন্য এটা তৈরি করে নিয়েছি আমি। এটা এখানে ব্যবহার করবো। এটা ডিসি বিদ্যুৎ কানেক্ট করলে দেখেন কিরকম স্পার্ক করে। ডিসি বিদ্যুৎ 12 ভোল্ট থেকে কানেক্ট করলে এটা স্পার্ক হবে, আগুনটা ধরাবে। ঠিক আছে, এখানে 2 রকমের ঢুকবে। আর গ্যাসের মাধ্যমে এটা স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর গ্যাস বন্ধ হয়ে যাবে। গ্যাস বন্ধ হয়ে মানে যে ইয়ে আছে কেরোসিন, এটা ঢুকবে। কেরোসিন দিয়ে এটা রানিং চলতে থাকবে। দেখতে পাচ্ছেন আগুনটা কীভাবে ধরায়। আমি চাইতেছি যে সেলফ স্টার্টার ছাড়া কীভাবে এটা স্টার্ট হবে, এই চেষ্টায় আছি। তবে আমি প্রথম ট্রাই করছি সেলফ ছাড়া স্টার্ট করানোর জন্যে। আসলে এটা ক্রিটিক্যাল কিছু বিষয় রয়ে গেছে। আমি আস্তে আস্তে এটা উন্নত করবো, উন্নত করে দেখবো। সম্ভব, অবশ্যই সম্ভব। এটা খুঁজে বের করতে হবে যে কীভাবে সেলফ ছাড়া মানে 30 সেকেন্ডের ভিতরে এটা স্টার্ট হবে। এটা জেট ইঞ্জিন স্টার্ট করতে গেলে 5 থেকে 10 মিনিট সময় লাগে। তো আমি 30 সেকেন্ড এর নিচে চেষ্টা করবো স্টার্ট করানোর জন্য। চেষ্টা করবো যে সেলফ ছাড়া কীভাবে স্টার্ট করানো যায় ইঞ্জিনটাকে। তো এটা আসলে আমি তৈরি করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই ইঞ্জিনটা আসলে সেলফ দিলেই স্টার্ট হবে। তো এটা আমি বলছিলাম যে নেক্সট ভিডিওটা দেবো আপনাদের 2 নম্বর ভিডিও, অতি তাড়াতাড়ি আমি দেবো। এই ইঞ্জিনটা স্টার্ট করে আপনাদের দেখাবো। ঠিক আছে, তো এটা আগে যে আমি
আমি যেভাবে তৈরি করছিলাম ওই ইঞ্জিনটাই সেম। আমি এটা একটু আগে চেয়ে উন্নত করে আবার তৈরি করে নিয়েছি। তো এটা আমি একবার স্টার্ট করে দিয়েছি, স্টার্ট হয়েছে। স্টার্ট হয়েছে, এটা প্রচণ্ড ধাক্কা দিচ্ছে, আমি হাতে ধরে রাখতে পারছি, ঠিক আছে। তো এটা কোনো জায়গায় আমি লক করে লক ছাড়া স্টার্ট করছিলাম, তো এখানে আমি ধরে রাখছিলাম, আমি এক হাতে এটা ধরে রাখা সম্ভব হয়নি, পরে আমি এটা অফ করে দিচ্ছি। আমি আসলে ফোন দিয়ে ভিডিও করি, ঠিক আছে, তার কারণে আমার ভিডিওগুলো তেমন ভালো হয় না। আমার ক্যামেরাম্যানও নেই, আমি নিজেই ক্যামেরাটা কন্ট্রোল করি। ইঞ্জিনটা আমি আপনাদের দেখাবো স্টার্ট করে, স্টার্ট করে আমি এটা ভিডিও করে রাখছি। ইঞ্জিনটা নিয়ে যে ভিডিওটা আমি করছি, ভিডিওটা এই চলতেছে। তো আগে যে ইঞ্জিনটা ছিল ওইটার ভিতরে আমি গাম ব্যবহার করছিলাম, তো এটাতে আমি গাম ইউজ করি নাই। এটা কিছু জায়গায় আমি মাটি এবং সিমেন্ট ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি মাটি এবং সিমেন্ট ব্যবহার করছি কম্প্রেশন চেম্বারের ভিতরে, প্লাস এই অ্যাডজাস্টের যে টারবাইন ফ্যান আছে এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন মাটি এবং সিমেন্ট ব্যবহার করছি।